আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বনিয়ামিন। আইএসডিবি BISEWIT স্কলারশিপ প্রোগ্রাম WDPF রাউন্ড 59 এর একজন স্টুডেন্ট। আজকে আমি আমার পিএইচপি ফুল প্রজেক্ট উপস্থাপন করছি। আমার প্রজেক্টের নাম ব্যাংক লোন ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মূলত একটি লোন প্রসেসিং সফটওয়্যার। আমার এই প্রজেক্টটি সুপারভাইজড করেছেন আমার কনসালট্যান্ট মোহাম্মদ মোশাহিদুল ইসলাম স্যার এবং আমার ইনস্ট্রাক্টর মোহাম্মদ আমানুর রহমান স্যার। আমার এই প্রজেক্টটি ডিজাইন করার জন্য আমি HTML5 এবং CSS3 এছাড়াও বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করেছি এবং ডেভেলপ করার জন্য PHP, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং MySQL ডাটাবেস ব্যবহার করেছি। এটা হলো আমার প্রজেক্টের ফ্রন্ট এন্ড। এখান থেকে বা ইউজার্স রেজিস্টার করার পরে সরাসরি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমার এখানে বিভিন্ন প্রকার লোনের ক্যাটাগরি দেয়া আছে এবং কত % ইন্টারেস্ট সেটা উল্লেখ করা আছে। সে এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে অথবা চাইলে এখান থেকেও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও সে কোনো ব্রোয়ার্স রেজিস্টার ছাড়াই চাইলে কোনো লোন সম্পর্কে সে নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবে। লোন অ্যামাউন্ট কত এবং তার ইনস্টলমেন্ট এখানে কত দিবে, কতবারে সে লোনটা পরিশোধ করতে চায়। এছাড়াও রেট অফ ইন্টারেস্ট তার কত % রেটে সে লোনটি নিতে চায় বা কত % হলে কত পর্যন্ত তার টোটাল অ্যামাউন্ট আসে ইন্টারেস্ট সহ, এগুলো সে এখানে ক্যালকুলেশন করতে পারবে এবং তার টোটাল যে পেমেন্ট সিস্টেম EMI বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ইন্টারেস্ট বা এন্ডিং ব্যালেন্স কতগুলা পেমেন্ট করার পরে কত থাকবে, এগুলো সম্পূর্ণ এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এবং সে চাইলে এখান থেকে সবগুলোই দেখে নিতে পারবে। এছাড়াও সহজে এবং শর্টকাটে EMI এখানে একটা সিস্টেম আছে। এখানে এক্সপেক্টেড লোন দিয়ে ইনস্টলমেন্ট নাম্বার দিলে এবং লোন % দিলে অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমি এখানে এটা একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যদি আমি 2 লাখ টাকা দেই এবং ইনস্টলমেন্ট যদি আমি 12টা দিই এবং লোন % যদি আমি 7 দেই এবং যদি আমি ক্যালকুলেশন করি এখানে টোটাল EMI আমার কত টাকা আসবে মান্থলি, এটা আমি সহজেই ক্যালকুলেশন করতে পারতেছি। তো আমি একটি লোনের জন্য অ্যাপ্লাই করে দেখাচ্ছি। চাইলে এখান থেকেও করা যাবে এবং উপর থেকেও করা যাবে। তো আমি এখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতেছি। আমার লগ আউট হয়ে গিয়েছে। আমি লোনের জন্য অ্যাপ্লাই করছি, এডুকেশন লোনের জন্য। তো এখানে অটোমেটিক আমার নাম চলে আসছে এবং ব্রোয়ার্স ID এবং আমার পার্সেন্টেজ কত। এরপরে যদি আমি এক্সপেক্টেড লোন এখানে 10 লাখ টাকা দিই এবং ইনস্টলমেন্ট টোটাল আমি কতগুলো দিতে চাচ্ছি সেটা আমি যদি এখানে করে দিই এবং তাতে আমার টোটালি ইনক্লুডিং ইন্টারেস্ট আমার কত টাকা আসতেছে 11,55,580 টাকা এবং আমার মান্থলি EMI কত আসতেছে বা ইনস্টলমেন্ট কত আসতেছে। এছাড়াও এখানে ব্রোয়ার্সের ফাইল অর্থাৎ তার যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো ইনক্লুড করার জন্য সরাসরি যাতে ব্রোয়ার্স আবেদন করার সময়ই ইনক্লুড করতে পারে সেজন্য এখানে ব্যবস্থা আছে, যাতে পরবর্তীতে ইউজার্স বা অ্যাডমিনরা চেক করে দেখতে পারে। এটা তো আমি এখানে একটা ফাইল অ্যাড করে দিলাম এবং এটা সাবমিট করে দিচ্ছি। সাকসেসফুলি এটা আবেদন হয়ে গেছে লোনের জন্য। এরপরে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে আমার এই প্রজেক্টে বা আমার এই সফটওয়্যারের জন্য আমি 3 ধরনের ইউজার্স রেখেছি।
অর্থাৎ 3 ধরনের অ্যাডমিন রেখেছি, একটা হচ্ছে ভেরিফায়ার, একটা ব্রাঞ্চ অফিস এবং অন্যটি হচ্ছে হেড অফিস বা সুপার অ্যাডমিন যে উনি। তো এখান থেকে লোন আবেদন করার পরে বা লোন অ্যাপ্লিকেশন করার পরে প্রথমে হচ্ছে ভেরিফায়ারের কাছে ভেরিফাই করার জন্য যাবে, এবং যদি ভেরিফাই করে সেই ক্ষেত্রে ব্রাঞ্চ অফিসারের কাছে আবার ভেরিফাইয়ের জন্য যাবে। তো আমি এখন ভেরিফায়ারের ড্যাশবোর্ডে ঢুকছি লোনটা অ্যাপ্রুভ করার জন্য। এটা হচ্ছে ভেরিফায়ারের ড্যাশবোর্ড। তো উনি এখান থেকে নোটিফিকেশন আছে একটা লোন পেন্ডিং আছে এবং টোটাল ব্রোয়ার্স কতগুলো আছে অ্যাক্টিভ লোন এগুলো দেখতে পারবে উনি। তো আমি লোনটা ভেরিফিকেশন করে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটু আগে যে আমরা অ্যাপ্লাই করেছি ওই লোনটা। তো উনি এখান থেকে এই যে ডকুমেন্টস ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে উনি এগুলা চেক করতে পারবে সব ডকুমেন্টস ঠিক আছে কিনা, এরপরে উনি ভেরিফাই করে দেবে। তো ভেরিফাইতে উনি ক্লিক করার পরে ওনার এটা নাম এবং এক্সপেক্টেড লোন টোটাল ইনক্লুডিং ইন্টারেস্ট এবং ইএমআই কত এটা উনি এখানেই দেখতে পারবে। এবং এছাড়াও এখানে ভেরিফাই করার জন্য উনি ওনার যে ভেরিফায়ার অ্যাকাউন্ট যেটা ভেরিফাই করতে পারবে শুধু সেটাই করতে পারবে, এছাড়া চাইলে উনি অফিসার, ব্রাঞ্চ অফিসার বা হেড অফিসারটা উনি অ্যাপ্লাই করতে পারবে না, ভেরিফাই করতে পারবে না। যখন উনি ওনারটা টিক চিহ্ন দিবে এবং ভেরিফাই করবে, এই ভেরিফাইটা ব্রাঞ্চ অফিসারের কাছে চলে যাবে। এটা সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে। এরপরে আমরা ব্রাঞ্চ অফিসারের ড্যাশবোর্ডে যাব। তো এটা হচ্ছে ব্রাঞ্চ অফিসারের ড্যাশবোর্ড। এখানে ব্রাঞ্চ অফিসার লোন ভেরিফিকেশন করতে পারবে এখান থেকে। লোন এই যে ব্রাঞ্চ অফিসারের কাছে এখানে চলে আসছে সম্পূর্ণ ডিটেলস সহ। ব্রাঞ্চ অফিসারও চাইলে উনি ডকুমেন্টস ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে উনি চেক আপ করতে পারবে। এবং এখানে উনি ভেরিফাইয়ের জন্য যখন যাবে তখন সে আগে চেক করবে যে ভেরিফায়ার যে অফিসার উনি আসলে ভেরিফাই করেছে কিনা। উনি যখন ভেরিফাই করবে এরপরেই হচ্ছে ব্রাঞ্চ অফিস ভেরিফাই করতে পারবে। এবং উনিও চাইলে হেড অফিসারটা ভেরিফাই করতে পারবে না, উনি শুধু ওনারটাই ভেরিফাই করতে পারবে। এবং উনি ভেরিফাই করার পরে যখন সাবমিট করে দেবে এরপরে হচ্ছে যে হেড অফিস বা সুপার অ্যাডমিন ওনার কাছে যাবে। তো এটা হচ্ছে আমার সাবমিট হয়ে গেছে, সাকসেসফুলি ভেরিফাইড। এছাড়াও ব্রাঞ্চ অফিস আরও অনেকগুলো কাজ করতে পারবে, যেমন করতে পারবে অর্থাৎ রেজিস্টার করতে পারবে কাস্টমারকে। এছাড়াও ভিউ ব্রোয়ার্স অর্থাৎ ওনার টোটাল কতগুলো ব্রোয়ার্স আছে এগুলা উনি দেখতে পারবে, এখানে নাম, ঠিকানা এবং পিকচার সহ। আর লোনের জন্য উনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবে কি প্রকার লোন উনি নিতে যাচ্ছে, কোন কাস্টমার। এটা সম্পূর্ণ লোন অ্যাপ্লিকেশন, টোটাল কতগুলো অ্যাপ্লিকেশন আছে এবং তার কি স্ট্যাটাস আছে, পেন্ডিং না অ্যাপ্রুভাল, এগুলো উনি দেখতে পারবে। অর্থাৎ একটু আগে যে আমরা একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এটা এখনও পেন্ডিং অবস্থায় আছে, কারণ হেড অফিস থেকে এটা এখনও অ্যাপ্রুভ করা হয়নি। এছাড়াও লোন পেমেন্ট করে দিতে পারবে যদি গ্রাহক বা ব্রোয়ার্স যদি ব্রাঞ্চে গিয়ে পেমেন্ট করে, সেক্ষেত্রে ব্রাঞ্চ অফিসার এখান থেকে পেমেন্ট অ্যাড করে দিতে পারবে ওনার এনআইডি দেওয়ার মাধ্যমে। তো এছাড়াও লোন স্ট্যাটাস দেখতে পারবে উনি, চেক করতে পারবে যে লোনের কি অবস্থা আছে। যেমন আমরা যে আবেদন করেছি একটু আগে ওটার স্ট্যাটাসটাও এখানে আসছে, এনআইডি সহ টোটাল লোনের টাকা কত এবং ইনস্টলমেন্ট আমি 50টা দিয়েছিলাম এবং ইএমআই কত এবং এখন পর্যন্ত কত টাকা পেইড হয়েছে এবং রিমেনিং ব্যালেন্স কত, কারেন্ট ইনস্টলমেন্ট কতটা বা কত নাম্বার চলতেছে এবং রিমেনিং ইনস্টলমেন্ট কত টাকা। তো যেহেতু এটা অ্যাপ্রুভ হয় না এই জন্য এখানে কোনো আমরা পেমেন্টের করি নেই, যার কারণে এই হিসাবগুলো আসতেছে না। তো আমরা এটা হেড অফিস থেকে অ্যাপ্রুভ করে দেব।
এছাড়াও লাইবিলিটি অ্যাড করা যাবে, এখানে কোনো রেকর্ড প্রপার্টি সেলের জন্য অ্যাড করা যাবে এবং কোনো আগের প্রপার্টি থাকলে সেগুলা ভিউ প্রপার্টি থেকে অ্যাড করা যাবে, যদিও আমার এখানে অ্যাড করা নাই। তো এটাই হচ্ছে ব্রাঞ্চ অফিসার যিনি থাকবে ওনার এখানে এই কার্যক্ষমতাগুলা থাকবে। তো এরপরে হচ্ছে আমি হেড অফিসের ড্যাশবোর্ডে চলে যাব। তো হেড অফিসের ড্যাশবোর্ডের জন্য আমি এখানে হেড অফিসের ড্যাশবোর্ডে লগ ইন করলাম। তো এখানে দেখেন একটি নোটিফিকেশন আছে, একটা লোন পেন্ডিং আছে এবং টোটাল ব্রোয়ার্স আমার এতগুলো আছে, অ্যাক্টিভ লোন এতগুলো, টোটাল পেমেন্ট অর্থাৎ হচ্ছে পেইড মানি যেটা এখন পর্যন্ত পেইড হয়েছে সেটা এখানে খুব সংক্ষেপে আমার দেয়া আছে। তো আমরা আগে লোনটা অ্যাপ্রুভ করে দেই, এরপরে বাকি মেনুগুলো আমরা দেখতেছি। তো এখান থেকে লোন ভেরিফিকেশনে চলে যাওয়া লাগবে। এখান থেকে যদি হেড অফিস চায় উনিও ডাউনলোড করে ডকুমেন্টসগুলো দেখতে পারবে। এরপরে ওনার কাছে সম্পূর্ণ ইনফরমেশন এখানে চলে আসছে, উনি যখন ভেরিফাই করবে এরপরে এটা লোনটা প্রসেস হবে, অর্থাৎ লোনটা সে পেয়ে যাবে এবং পরবর্তীতে ইনস্টলমেন্ট বাকি সব কাজগুলো উনি ব্রাউজ করবে। তো এখানে হচ্ছে ব্রাঞ্চ হেড অফিসের ভেরিফাইয়ের জন্য উনি আগে চেক করবে যে ভেরিফাই করছে কিনা, এবং ভেরিফাই করার পরে ভেরিফাই হয়েছে কিনা। যদি এই দুইটা ক্ষেত্রেই শুধুমাত্র হেড অফিস ভেরিফাই করতে পারবে। যদি এই দুটার একটাও ভেরিফাই করা না থাকে সেই ক্ষেত্রে হেড অফিস ভেরিফাই করতে পারবে না। তো যেহেতু এখানে আমার দুইটাই ভেরিফাই করা আছে, তো হেড অফিস এখন এখান থেকে ভেরিফাই করে দেবে এবং উনি চাইলে এই দুইটাও ভেরিফাই করতে পারবে না বা এই দুই টিকচেন উঠেও দিতে পারবে না। তো আমরা এটা ভেরিফাই করে দিচ্ছি। নেসারউদ্দিনের ভেরিফাই করে দিলাম, এটা ভেরিফাই সাকসেসফুলি হয়ে গিয়েছে এবং আমরা এটা লোনের স্ট্যাটাসটা দেখব। এটা হচ্ছে আমাদের লাস্ট লোনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। এই যে এখন পর্যন্ত কোনো আমরা ইনস্টলমেন্ট দেইনি এবং পেইড করিনি। তো আমরা প্রথমে আগে একটা ইনস্টলমেন্ট পেইড করি। তো এই জন্য আমাদের এই এনআইডিটা লাগবে, এনআইডি ছাড়া পেমেন্ট করা যাবে না। তো আমরা এই যে লোন পেমেন্টে চলে গেলাম, এখানে যদি আমি এনআইডিটা দিয়ে সার্চ করি তো অটোমেটিকলি ওনার নাম এবং পেমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আজকে ওনার কত টাকা পেমেন্ট করার কথা সেটা সহ চলে আসবে এবং এরপরে আমার এখানে কত তারিখে সে পেমেন্ট করতেছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এবং কারেন্ট ইনস্টলমেন্ট হচ্ছে মাত্র উনি একটাই দিচ্ছে, কত নাম্বার ইনস্টলমেন্ট সেটা, রিমেইনিং কতগুলো আছে এবং টোটাল অ্যামাউন্ট টু বি পেইড, অর্থাৎ টোটাল তার কত টাকা পেইড করতে হবে এবং পেইড অ্যামাউন্ট, আজকের পেইড অ্যামাউন্ট তার কত টাকা আছে। তো আমরা এটা পেইড করে দিচ্ছি, সাবমিট পেমেন্ট করে দিলাম। যদি এটা সাকসেসফুলি হয়ে গেছে তো আমি এখন লোন স্ট্যাটাসে চলে যাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে একটু আগে আমরা যেটা পেমেন্ট করেছি যে কারেন্ট ইনস্টলমেন্ট একটা দেওয়া হয়েছে এবং রিমেনিং এটা আছে, অটোমেটিক এখানে ক্যালকুলেশন করে নিয়ে আসছে এবং রিমেনিং অ্যামাউন্ট কত টাকা, রিমেনিং অ্যামাউন্ট পেইড হয়েছে কত টাকা, এখানে যদি আমরা আরও অ্যাড করি তো সেক্ষেত্রে এখানে সব কিছু অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। এছাড়াও ব্রাঞ্চ হেড অফিসের আরও অনেক রকমের ক্ষমতা আছে, যেমন তার কতগুলো ইউজার্স আছে এবং যারা আছে ওনাদেরকে দেখতে পারবে, উনি চাইলে ডিলিট বা এডিট করতে পারবে। এছাড়াও নতুন ইউজার্স অ্যাড করতে পারবে, এখানে উনি ব্রাঞ্চ অফিসের ডেজিগনেশন চেঞ্জ করে দিতে পারবে এবং লোনের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে, লোন অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবে, অর্থাৎ কে অ্যাপ্লিকেশন করেছে এবং তার স্ট্যাটাস বর্তমান কি আছে, কি অবস্থায় আছে, এগুলো দেখতে পেন্ডিং নেই, সবগুলোই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এছাড়াও লোন স্ট্যাটাস তো আমরা দেখেছি, এখানে ভিউ করে দেখতে পারবে আরও ডিটেলসভাবে ওনার কি আছে না আছে, কতটা পেমেন্ট হয়েছে
এখানে সরাসরি চলে আসবে। এখানে নিচে এখানে লোন পেমেন্ট হিস্টোরিটা এখানে পাওয়া যাবে এবং এখানে রিপোর্ট যেটা আছে এটা অটোমেটিকলি এরকমের একটা রিপোর্ট আসবে। এছাড়াও হেড অফিস উনিও লায়াবিলিটি যে রেকর্ড প্রপার্টি সেলের জন্য যে রেকর্ড উনি অ্যাড করতে পারবে এবং ভিউ করতে পারবে। আর ওনার এখানে আর একটা সেটিংস আছে, সেটা হচ্ছে এসএমটিপি মেইলারটা হেড অফিস থেকে চাইলে চেঞ্জ করতে পারবে, অর্থাৎ কোন অ্যাকাউন্ট থেকে মেইল যাবে সবসময় বাকি এগুলা উনি চাইলে চেঞ্জ করতে পারবে। এবং নতুন কোনো লোন ক্যাটাগরি যদি অ্যাড করে, অর্থাৎ নতুন কোনো লোন ক্যাটাগরি যদি অ্যাড করে, সেক্ষেত্রে এখানে লোন ক্যাটাগরি বা লোন পারপাস যেটা উনি এখানে দিবে এবং ইন্টারেস্ট কত পার্সেন্ট সেটা এখানে দিলে সেভ হয়ে যাবে। এবং আমাদের যে অলরেডি যে লোনগুলো রানিং আছে সেগুলো এখানে সবগুলোই দেখা যাচ্ছে। এবং এখান থেকে উনি চাইলে এডিট এবং ডিলিট করতে পারবে। এই ছিল হেড অফিসের ড্যাশবোর্ড এবং এতটুকুই আমার প্রজেক্টের কাজ করা হয়েছে। এবং আমরা সর্বশেষে আমি যেটা বলতে চাই, আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ইনস্ট্রাক্টর মোহাম্মদ আমানুর রহমান স্যারকে, যিনি আমাকে প্রজেক্টটা ডেভেলপ করার জন্য দিয়েছেন এবং সঠিক নির্দেশনা দিয়েছেন। ওনার নির্দেশনা অনুযায়ী আমি প্রজেক্টটা ডেভেলপ করতে পেরেছি এবং ওনার ইনস্ট্রাকশন মোতাবেক আমি চলার কারণেই প্রজেক্টটা আমার এভাবে হয়েছে। এজন্য আমি আমানুর রহমান স্যারকে অন্তরস্থল থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের কনসালটেন্ট আছেন মোহাম্মদ মোশাহিদুল ইসলাম স্যারকে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।